দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগছে। এবার চলুন একটা পাত্রে সার্ভ করি। ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দরভাবে আমি এই টিফিনটা বানালাম, দেখলেই কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘরে চলে এলাম একটা দারুণ পুষ্টিকর এবং স্বাস্থ্যকর টিফিন বানাতে। এটা যেমন কম সময় লাগবে বানাতে, তেমনই কিন্তু দারুণ সুস্বাদুও। এই স্বাস্থ্যকর টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম 1 বাটি আতপ চাল, 1 বাটি গোটা মুগের ডাল আর 1 বাটির থেকে একটু কম ছোলার ডাল। সেগুলোকে একসাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। তো তারপরে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর এই সমস্ত কিছু কিন্তু ভীষণ পুষ্টিগুণে ভরা। এই সমস্ত দিয়ে যদি টিফিন বানানো হয় সেটা তো অবশ্যই স্বাস্থ্যকর হবে। আর তার সাথেই কিন্তু বেশ অনেকটা পরিমাণে বিভিন্ন ধরনের সবজিও নিয়েছি, সেগুলোও আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন এখানে বেশ কিছুটা বাঁধাকপি গ্রেট করে নিয়েছি কিছুটা গাজর, এখানে নিয়েছি বিনস, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর রয়েছে একটা মিডিয়াম সাইজে গ্রেট করা আলু। আমার হাতের কাছে যে সমস্ত সবজি ছিল সেগুলোই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই টিফিনটা আপনাদের পছন্দ মতো সবজি নিয়েও বানাতে পারেন। তো চলুন এবার আমি কিভাবে টিফিনটা বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিই। চাল ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেগুলোকে পেস্ট করে নেব। তবে এগুলোকে কিন্তু একটু শুকনো করেই পেস্ট করব, তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আর এই টিফিনটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আচ্ছা, এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, তাহলে টেস্টটাও ভালো আসবে। সম্পূর্ণ কিন্তু জল ছাড়া সমস্ত কিছুকে পেস্ট করেছি। তো চলুন এবার এই পেস্ট করে নেওয়া চাল ডালটাকে সাইডে রেখে যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলোকে হালকা একটুখানি কড়াইতে নেড়ে চেড়ে নেবো। তার জন্য উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, যেহেতু এটা স্বাস্থ্যকর তার জন্য খুব বেশি তেল দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণেই সাদা তেল দিলাম। দিয়ে দিচ্ছি থেঁতো করা গোটা ধনে 1 চামচ, 1/2 চামচ জিরে, হালকা করে ভেজে নেব গোটা ধনে আর জিরেটাকে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। এবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজি। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দেখুন নুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবজিটা কমতে শুরু করেছে আর জল জল ভাব হয়ে যাচ্ছে। আর এইভাবে নেড়ে চেড়ে সবজির গাটাকে একটু শুকনো শুকনো করে নেব। প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন সবজিগুলো কিন্তু একদম শুকনো শুকনো আছে আর হালকা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে সরাসরি যে পেস্টটা আমি করে রেখেছি চাল আর ডালের, তার মধ্যে দিয়ে দেবো। চলুন এবার এর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম আমচুর পাউডার, অল্প একটু গোলমরিচ, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। সবজিতে তো নুন দেওয়া রয়েছে, আর চাল আর ডালের যে পেস্টটা রয়েছে তার জন্য কিন্তু এই নুনটা দেওয়া। আর সব শেষে দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে একটা ম্যাগি মশলা ছিল, সেটাই। এবার চলুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিই। এবং সমস্ত কিছু বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতে তো বেশ ভালো লাগছে। এবার আমি কিন্তু একটা সুন্দর শেপ দেব, মানে কাটলেটের শেপ দেব। তো তার জন্য চামচে করে এইভাবে তুললাম, সেটাকে কিন্তু এইভাবে হাতে নিলাম। আর হাতে কিন্তু তার আগে আমি ভালোভাবে পরিষ্কার করে একটু তেল মেখে রেখেছিলাম, যাতে শেপটা সুন্দরভাবে দেওয়া যায়। এখানে আমি আমার মতো একটা সুন্দর কাটলেটের শেপ দেব। এই দেখুন, খুব বড় নয়, একটু চ্যাপ্টা করবো আর এইরকম ভাবে একটা কাটলেটের শেপ দেব। এই দেখুন বেশ কয়েকটা আমি কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য উনুন ধরে একটা চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এটাকেই চারিদিকে ব্রাশ করে নেব। এবার এগুলোকে এক এক করে ভেজে নেব। দেখুন একসাথে কিন্তু আমি 5টা দিয়ে দিয়েছি। এগুলোকে লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। কি দারুণ দেখতে লাগছে দেখুন। একইভাবে কিন্তু ওই পিঠটাও ভেজে নেব। প্রায় মিনিট 3 মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। কালার গুলো দেখুন কত সুন্দর এসছে। আর আমি যে প্রথমে যে একটুখানি তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু ভাজলাম, দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগছে। ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দরভাবে আমি এই টিফিনটা বানালাম, দেখলেই কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে ইচ্ছে করবে। এবার চলুন একটা পাত্রে সার্ভ করি।
ভাজা তো হলো বেশ সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে। এবার তো আপনাদের খেয়ে বলতে হবে এর স্বাদটা কেমন হয়েছে। সেই জন্য আমাদের কুট্টুস বাবু চলে এসেছে কেচাপ নিয়ে। আর এটা কিন্তু শুধু কেচাপ নয়, আপনারা চাইলে কিন্তু একটু স্যালাডও নিতে পারেন, মানে শসা পেঁয়াজ দিয়েও খেতে পারেন। তবে আপনারা চাইলে এর মধ্যেও পেঁয়াজ দিতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়েছি, তার জন্য পেঁয়াজ দেওয়া নেই, তবে স্যালাডে ব্যবহার করতে পারেন। তো চলো কুট্টুস, একটু কেচাপ দিয়ে দেবো। ঠিক আছে, এবার খেয়ে বলো তো। গরম ঝাল টেস্টি। গরম ঝাল টেস্টি, হ্যাঁ। ঝাল আছে হালকা হালকা। হালকা হালকা, ঠিক আছে, খাওয়া যাবে তো? আমি কি একটু খেয়ে দেখবো? খেতে পারো। তো বন্ধুরা, কুট্টুসটা একটা নিয়ে নিয়েছে। এবার আমি একটা খাওয়ার আগে আপনাদের একটু ভেঙে দেখাই। তো দেখুন ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে, আর ওপরটাও কি সুন্দর রয়েছে। এত টেস্টি হয় আমার মনে হচ্ছে সবগুলোই কিনি। বন্ধুরা, আমি আর কিছু বলবো না। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।